ঝিঙ্গা দেখলে আমার বোনের কথা মনে পড়ে যায়। আমার বোনের খুব পছন্দের একটা তরকারি ছিল এই ঝিঙ্গা। ঝিঙ্গা ঝোল করে সে অনেক ভাত খেত আর বলতো যে আমি তৃপ্তি সহকারে আজকে ভাত খেয়েছি। সে শুটকি দিয়ে এই ঝিঙ্গাটা ঝোল ঝোল করে রান্না করত, মাছ দিয়ে রান্না করত, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর করে রান্না করত, খেলে খুবই মজা লাগতো। তো যাই হোক, আজকে আমি ঝিঙ্গা রান্না করব। তো ঝিঙ্গা যখন বের করেছি, কাটতেছি, ধুইতেছি, তখন আমার বোনের কথা খুব মনে পড়ছে। ওর কাছেই শেখা। আমি যে রান্না করি ওর কাছেই ছোটোবেলা থেকেই দেখতাম ও রান্না করতো। ওর কাছে দেখেই আমি রান্নাগুলো শিখেছি। তো ওইভাবে রান্না করার চেষ্টা করি। তবে আমার মনে হয় আমার চেয়ে ওর হাতের রান্নাগুলোই বেশি মজা লাগতো। তো যাই হোক, ঝিঙ্গা কিন্তু কাঁচাতে অনেক দেখা যায়, কিন্তু রান্না করার পর অল্প একটু হয়ে যায়, মানে ঝিঙ্গাটা একদম মিলিয়ে যায় রান্না করলে। তো আমি বেশি রান্না করব না, মাত্র 2টা ঝিঙ্গা নিয়েছি, একটা আলু নিয়েছি, ছিলে তারপর ধুয়ে তারপর কুটে নিলাম। এখন তো রান্না করব। আজকে আমি মাছ দিয়ে রান্না করব, মাছ দিয়ে ঝোল রান্না করব ঝিঙ্গার। তো মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এই ঝিঙ্গার তরকারিটা খেতে মজা লাগে। আমার অবশ্য খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু চিংড়ি মাছ তো নাই। হোক অন্য দিন চিংড়ি মাছ নিয়ে আসলে এভাবে ঝিঙ্গা দিয়ে ঝোল করে খাবো। আজকে এই মাছ দিয়েই ঝোল রান্না করব। তো প্রথমে মাছগুলো তো ভেজে নিলাম, তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরপর ঝিঙ্গা আলুগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর গুঁড়া মশলা দিয়ে আজকে রান্না করব। আজকে আমি কোনো মশলা বাটিনি। তো এই তো গুঁড়া মশলা দিয়েছি, ঝোলের পানি দিয়ে দেবো, এক এক করে মাছগুলো দিয়ে রান্না করে নিব। তো তরকারিটা খেতে অবশ্য ভালোই হয়েছিল। ঝিঙ্গা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তো একটু বেশি করে ঝাল দিলে তো ভালো লাগে, মিষ্টি লাগে, একটু ঝাল ঝাল লাগে। তো আমি আজকে বেশি করে একটু ঝোল দিয়েছি, কারণ হচ্ছে শুকনা শুকনা করলে খেতে অসুবিধা হয়, তাই একটু ঝোল ঝোল করেছি যাতে খেতে আর অসুবিধা না হয়। ঝিঙ্গাটা হচ্ছে পানি জাতীয়, বসায় দিলে অনেক পানি বের হয়ে যায়। শুধু যদি ঝিঙ্গা রান্না করি তাহলে আমি কোনো পানি দেই না, ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। তো আলু দিয়েছি সেজন্য আমি পানি দিয়েছি, আর আলুটা চিকন করে দিয়েছি, কারণ হচ্ছে ঝিঙ্গা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে না, সেজন্য চিকন করে দিয়েছি যাতে দুটোই একসাথে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি বাটা মাছ আর সিলভার কাপ মাছ দিয়েছি। তো বাটা মাছ আব্দুল্লাহ খেতে পারে না, সেজন্য আব্দুল্লাহ সিলভার কাপ মাছ খাবে। আর এই তরকারির মধ্যে বাটা মাছ দিয়েছি, সেটা হচ্ছে আব্দুল্লাহর বাবা খেতে পারবে না, তো তার জন্য আবার 3টা বাটা মাছ ভাজায় রেখে দিয়েছি। সে হচ্ছে এই সবজিটা খাবে কিন্তু সবজির মাছ খাবে না, আর যেই বাটা মাছ ভাজা 3টা রেখেছি সেটা দিয়েই সে খাবে। তো আমার আবার ওরকম কোনো নাই, আমি হচ্ছে সব খেতে পারি। তো আমি হচ্ছে এই তো তরকারি নিয়ে নিয়েছি আর ওই তরকারির মাছও নিয়ে নিয়েছি, এখন খেয়ে নিচ্ছি।